আফজাল টেক অ্যান্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব এই লেখার উপর ভিত্তি করে। এটা একজনে আমাকে পাঠিয়েছে এই লেখার উপর ভিত্তি করে একটা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য। তো আমি এখন কথা না বেরিয়ে মূল কাজটা শুরু করতেছি। একদম সিম্পলি একটা ভিজিটিং কার্ড তৈরি করে দিব। তো আমরা এখান থেকে বক্স টুলের মাধ্যমে ভিজিটিং কার্ডের যে মাপটা আছে সেই মাপ অনুসারে এখানে একটা বক্স নিয়ে নিব। তো বক্সটা হচ্ছে 3.25 ইন্টু 2 এবং এর ভিতরে আমরা আরেকটা বক্স নিয়ে নিব 2.95 ইন্টু 1.7 এই মাপে। দেন আমরা এই দুইটা বক্সকে একসাথে ধরি। আমরা এখানে স্টক কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এই দুইটা বক্সকে একসাথে ধরি এবং এখানে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা সেন্টার করে নিব দুইটাকে, এবং এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন আমরা এখন উপরের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা লিখে নিব। এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের মূল মাপ। আমাদের বাহিরের যেটা আছে এটা হচ্ছে মূল মাপ। আমরা কাজটা করব এই ভিতরেরটার ভিতরে, এই ভিতরে বক্সটার ভিতরে আমরা বক্সটার মধ্যে আমরা এই লেখাগুলোকে সাজাবো। আমি এটাকে এক পার্টে আছে, আমি এই ডিজাইনটাকে আমি টু পার্টে করতে চাচ্ছি। দেন আমি এটাকে টু পার্টে করব, যেহেতু একজন ইসলামিক সঙ্গীত প্লাস একজন আলোচক, ইসলামী আলোচক। তো আমি একটু স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এটাকে আমরা দুই ভাগে করব, দুইটা পার্টে করব, ব্যাক টু ব্যাক। তো আমি এখানে লেখাগুলো শুরু করব। তার আগে আমি এখান থেকে আমাদের যে ফন্টটা আছে বাংলা ফন্ট চতুন এমজে, সেই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই লেখাগুলো লিখে নিব আগে। ইসলামী সঙ্গীত শিল্পী ও উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, বিএ অনার্স, বি এ ব্র্যাকেটে অনার্স, অনার্স এম এ ইসলামিক স্টাডি। দেন এখানে একটা দাড়ি দিয়ে দিব, অথবা দাড়ি না দিলেও চলবে। তো আমরা এখন নিচের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে লিখবো এখানে। সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন টাঙ্গাইল জেলা। এর নিচে আমরা লিখবো সাধারণ সম্পাদক পুষ্পরব নাসিদ একাডেমি টাঙ্গাইল। দেন এর নিচে থাকবে সদস্য আল কোরআন টিচার্স ফাউন্ডেশন ঢাকা। দেন এর নিচে থাকবে খতিব
জান্নাতুল বাকি জামে মসজিদ, মধুপুর, টাঙ্গাইল। দেন এর নিচে আমরা দিব এই যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা লিখে নিচ্ছি। ডাইরেক্ট নাম্বারটা লিখে নিই, 01710259572। দেন আরেকটা নাম্বার, সেটা হচ্ছে 01970259572। দেন এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে এখন একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমি এই ডিজাইনটাকে না ফেলে দিয়ে এটাকে আমরা একটু এখানে রাখছি, এটা একজনের ডিজাইন করছে, তো আমি এটাকে এখানে রাখলাম। দেন আমরা এখন এই বক্সের উপর আমরা বক্স দুইটা নিয়ে নিচ্ছি, দুইটা বক্স নিয়ে নিচ্ছি। দেন আমি একটা আলাদা করে নিচ্ছি। এখন আমরা এই বক্সের উপর আমরা এই লেখার উপর আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করব। দেন আমি লেখাগুলোকে এখানে নিয়ে আসতেছি। এই লেখাগুলো ফ্রন্ট পেজে রাখবো আমরা, এবং এই লেখাগুলো আমরা ব্যাক পেজে রাখবো। তো আমি এখন প্রথমে এখানে যে উপরে যে ইসলামিক সঙ্গীত শিল্পী উদীয়মান তরুণ বক্তা, এই লেখাটাকে আমরা উপরে নিয়ে নিচ্ছি। একটা ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। দেন আমরা এই ফন্টটা রাখতে পারি এখানে, এটাকে একটু আমরা ছোট করে এখানে রেখে দিলাম, অথবা ফন্টটা চেঞ্জ করা যায়। দেন এটাকেও রাখা যায়, এলআই মুস্তফা এসে। আমি এই ফন্টটাকে এখানে, এই লেখাটাকে এখানে রাখলাম। এখন আমরা এখানে যে নামটা আছে, নামটাকে একটু বড় করে দিব। দেন আমি এখানে এই নামটা দিয়ে দিলাম এখানে, এবং এর নিচে আমরা এই যে ওনার যে ডিপ্লোমাটা আছে সেই ডিপ্লোমাটা আমরা এখানে দিয়ে দিব, বা শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখন মোবাইল নাম্বারটা এর নিচে অ্যাড করে দিব। তো মোবাইল নাম্বারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে ফোনটা একটা বাংলাতে দেওয়া আছে, আমরা সুবিধার জন্য এটাকে ইংলিশে দিয়ে দিব। দেন আমি এখান থেকে ইংলিশ ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, এরিয়াল বোল্ড। তো আমি এখানে এরিয়াল রেগুলার যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের ফ্রন্ট পেজের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমরা এটা এটার উপর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, কন্ট্রোল দিয়ে চলে যাব আমি আমার ব্যাকগ্রাউন্ড পেজে, ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে, সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা কালেক্ট করে রাখছি আমি, আপনারাও কালেক্ট করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগলে খোঁজ করলে পাবেন। অনেক সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করতে হবে, সবগুলো এক জায়গায় পাবেন না, আর একদিনে এত ব্যাকগ্রাউন্ড কালেক্ট করা সম্ভব না। আপনারা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করবেন। দেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে ওপেন করলাম, এবং এটাকে আমরা ভিজিটিং কার্ডের যে মাপ আছে সেই মাপ অনুসারে এটাকে আমরা সাইজ করে নিব 3.25 × 2। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে আমরা কাট করে নিচ্ছি। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে কাট করে নিলাম। দেন আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিব। এখন আমরা এটাকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে এবং আমাদের এই যে বক্স, বাইরের যে বক্সটা আছে সেই বক্সটাকে একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে। দেন আমরা চলে যাব অ্যালাইন টুলে, অ্যালাইন টুল থেকে এখান থেকে আমরা এটাকে বসিয়ে নিব। এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি, এবং আমাদের এই দুটো ব্যাকগ্রাউন্ডের, আমাদের এই দুটো বক্সের আমরা ফিল কালারটা আমরা নান করে দিব।
দেন আমরা এখন এই জায়গাটার মধ্যে আমরা একটা পিকচার এড করব। এখানে আমরা আলাক্সা একটা মসজিদের একটা পিকচার এড করে দিব। তো আমি এখান থেকে আলাক্সা মসজিদটা নিয়ে আসতেছি, আমি এটাকে ডাউনলোড করে রেখেছি। দেন আমি এখান থেকে আলাক্সা যে মসজিদটা আছে, আলাক্সা মসজিদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল পি চেপে ধরে। দেন আমরা যদি এটাকে এখানে সরাসরিভাবে বসাই তাহলে দেখতে একটু মানে ভালো লাগবে না, এটাকে একটু বিশ্রী বিশ্রী লাগবে বা আনইজি ফিল হবে। তো আমি এটাকে একটু সাইডে নিয়ে আসলাম। এখানে আমরা একটা ব্রাশ ইউজ করব, ব্রাশ ইফেক্ট। তো আমি আমি ব্রাশ ইফেক্ট কয়েকটা ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে, আপনারা যে কোনো ব্রাউজার থেকে যদি ব্রাশ লিখে লিখে সার্চ করেন ব্রাশ স্টক, তাহলে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্রাশ স্টকটাকে ইউজ করব। দেন আমি এটাকে এখানে ওপেন করে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ইমেজ টেক্সচার যে অপশনটা আছে, ইমেজ টেক্সচার যদি এখানে না পান তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে ইফেক্টে অবজেক্টে গেলে পেয়ে যাবেন এই যে ইমেজ টেক্সচার। এখান থেকে এটাকে ইয়ে করে নেবেন, মার্কস করে নেবেন। তো আমি এখানে যে আমি ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ড এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে ইমেজ টেক্সচার একটা ক্লিক করে দিব। দেন এটা এক্সপান্ড হয়ে যাবে। এক্সপান্ড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এক্সপান্ড অপশনটাতে একটা ক্লিক করে দিব। এটা ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেব এবং আমাদের সাইডের যে সাদা অংশটা আছে আমরা সাদা অংশটা ফেলে দেব। আমরা শুধু এই ব্রাশটা ইউজ করব। তো আমরা এই ব্রাশটাকে এখান থেকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব। দেন আমি এখানে এনে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এখন আমরা এটাকে ছোট করে নিচ্ছি। শিফট চেপে ধরে এটাকে ছোট করে নিলাম। দেন আমরা এটাকে এখানে বসিয়ে দিব এবং এটাকে বসানো অবস্থায় আমরা এটাকে একটা আলটা চেপে ধরে একটা কপি করে নিব এবং আমাদের এই ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এটাকে এখানে এই শিফটের মধ্যে আমরা এই ছবিটাকে আমরা বসাবো। তো আমরা সেভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। দেন আমরা এই দুটাকে একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিপিং মার্কস করে দিবেন। হচ্ছে না, তো আমরা এখান থেকে এটাকে পাথফাইন্ডার চলে যাব। পাথফাইন্ডার থেকে এখানে আমরা ইউনিট আর্ট যে অপশনটা আছে, যে উপরে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমরা এটাকে আবারও ক্লিপিং মার্কস করার চেষ্টা করি, হচ্ছে না। দেন এটাকে সিলেক্ট অবস্থা আমরা যদি এখান থেকে মেকে স্পান শার্প এই অপশনটাতে একটা ক্লিক করি, দেন হয়ে গেছে। আমি বিষয়টা আবারও দেখে দিচ্ছি। দেন এটাকে ফেলে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে আলটা চেপে ধরে ক্লিক করে এখানে নিয়ে আসলাম একটা কপি করে। দেন আমরা এটাকে সরাসরি যদি এখান থেকে ক্লিপিং মার্কস করতে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে, এটা হচ্ছে না, মানে ছবিটা এখান থেকে দেখা যাচ্ছে না। তো এর জন্য আমরা আমাদের এই ব্রাশটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এই যে পাথ পয়েন্টার আছে সেই পাথ পয়েন্টার এখানে 3 লাইনে ক্লিক করব। এখান থেকে আমরা মেক স্পন্ট শার্প যে অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমরা এখন যদি এই দুইটাকে একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করি তাহলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেন আমরা এটাকে ফেলে দিচ্ছি। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসব। আমরা এখানে নিয়ে এসে এটাকে আমরা বসিয়ে দিচ্ছি। দেন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, রোটেট করে দিচ্ছি। দেন আমি এভাবে রোটেট করে দিলাম।
এবং আমার যে এটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলাম। এবং আমাদের এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিচ্ছি। এবং আমাদের যে বাহিরের যে আমাদের যে উপরের যে লেয়ারটা আছে, উপরে যে বক্সটা আছে, বাহিরের বক্সটা, মেইন বক্সটা, সেই বক্সটাকে আমরা একটা এখানে কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি আমি এখানে। দেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। এখন আমরা এখান থেকে একটু কালার কালার দিব। তো আমি এখানে এই কালারটা রাখতেছি এখানে। দেন আমরা এটাকে একটু এপাশ থেকে এপাশে একটু নিয়ে আসতেছি। দেন ওকে। এখন আমরা আমাদের লক করা যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল-alt-2 দিয়ে এটাকে আনলক করে দেবো এবং এটাকে উপরে তুলে দিচ্ছি। দেন দেখেন এখন আমাদের ভিতরের যে লেয়ারটা আছে, আমাদের বাইরের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে আমরা জি বাটনে একটা প্রেস করব। দেন আমরা এটাকে এভাবে ড্র করব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর হয়। দেন আমি এতটুকু রাখলাম। এখন আমরা আমাদের এই দুইটা বক্সকে একসাথে ধরে আমি এর যে আমাদের যে স্টক কালারটা আছে, স্টক কালারটা আমি এখান থেকে নান করে দিব। এখন আমি এখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। নামের কালারটা আমি রেড দিয়ে দিলাম। দেন এইগুলোকে আমরা ব্ল্যাকে রাখবো। এখানে আমরা একটা মোবাইলের আইকন দিতে পারি। তো আমি এখন চলে যাবো, একটা মোবাইলের আইকন নিয়ে আসবো। তো এখানে মোবাইলের আইকন আছে, আমি এখান থেকে একটা মোবাইলের আইকন নিয়ে নিচ্ছি। দেন আমি এই আইকনটাকে সিলেক্ট করলাম এখান থেকে, এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি নিয়ে আসবো আমার মেইন পেজে। এখানে কন্ট্রোল-V চেপে ধরে আমরা এটাকে পেস্ট করে দেবো একটু বড় করে, এখানে বসিয়ে নিব। দেন ওকে। এখন আমরা আমাদের যে বক্সটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে যেটা, সেটাকে আমরা একটা কপি করে নিচ্ছি। দেন আমি এটাকে এখানে নিয়ে আসতেছি আমাদের এই ফোল্ডারে, এবং এটাকে আমরা একটু রোটেট করে দিই। আমি একটু রোটেট করে দিলাম। দেন এখানে আমরা এই লেয়ারটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। উপরের যে দুইটা বক্স আছে, এই দুইটা বক্সের আমরা ফিল কালারটা নান করে দিব। এখন আমরা এখান থেকে এই যে সাধারণ সম্পাদক যে লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা আলাদা করে নিচ্ছি। দেন আমি সাধারণ সম্পাদ সাংস্কৃতিক সম্পাদক যে লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা আলাদা করে নিলাম, এটাকে এখানে রাখলাম। এবং এর নিচে আমরা বাংলাদেশ এর যে যে সংগঠনের সাধারণ সম্পাদক, সেই সংগঠনের নামটা আমরা এর নিচে দিয়ে দিব। সেম ভাবে আমরা এই তিনটা লাইনেরও এই পদগুলো আলাদা করে নেব, পদগুলো। তো আমরা পদটাকে আলাদা করে নিচ্ছি। দেন আমরা এগুলোকে এখানে বসিয়ে নিচ্ছি, সবগুলোকে বসিয়ে নিব এভাবে আলাদা আলাদা করে। দেন আমরা এগুলোকে এখানে বসিয়ে নিলাম। আমরা এই পুরো বক্সটাকে আমরা কন্ট্রোল-2 দিয়ে লক করে নিলাম। এখন আমরা এই পাশ থেকে আমরা সবগুলা লেয়ারকে অ্যালাইন অ্যালাইন টুলের মাধ্যমে আমরা এটাকে এক পাশে নিয়ে আসবো, একদম সমানভাবে বসিয়ে দিব। দেন আমরা এতটুকু রাখলাম। এখন আমরা এখান থেকে এই যে নামগুলো আছে, যে সংগঠনের নামগুলো বা ওই নামগুলোর আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। তো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন
উপরে যে সাংস্কৃতিক সম্পাদক, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। দেন আমি এটার কালারটা লাল দিয়ে দিচ্ছি এবং এর নিচের যে কালারটা আছে এটাকে আমরা ব্ল্যাকে রাখলাম। এখন আমরা একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখান থেকে একটা বক্স টুল নিই। দেন আমরা বক্স টুলটা এভাবে ড্র করলাম এবং এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিল রেখে এটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। দেন আমি এটাকে একটু রোটেট করে দিলাম। সেমভাবে আমরা এখানে সাধারণ সম্পাদক যে লেখাটা আছে সেই লেখাটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। তো আমি এখানে এই কালারটাকে অন্য একটা কালার দিচ্ছি। যেহেতু উপরটা লাল দিলাম, আমরা এটাকে সবুজ করে দিই। সবুজ করে দিলাম। এখন আমরা এই লেখাটাকে একটু উপরে তুলে নিই। দেন আমরা এখানে সদস্য যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা লাল করে দিচ্ছি। আল কোরআন রিচার্জ, এটাকে উপরে তুলে নিলাম। খতিব যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে সবুজ করে দিলাম। দেন এটাকে আমরা উপরে তুলে নিলাম। জান্নাতুল বাকি উপরে তুলে নিলাম। এখন আমরা এই যে এটাকে আছে এটাকে আমরা সেম ভাবে এখানে বসিয়ে দিব। আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। একটু রোটেট করে দিচ্ছি। দেন আমরা এভাবে রাখলাম এটাকে। এখন আমরা এই পাশে একটা আলপনা ইউজ করতে পারি। তো আমি একটা আলপনা সিলেক্ট করে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে চলে যাব। আলপনাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসব। আমরা এই আলপনাটাকে এখানে এখানে ইউজ করব। তো আমি এখান থেকে বক্স টুলটা এখান থেকে সিলেক্ট করলাম। দেন আমি এটাকে মিডল বরাবর, একদম মিডল বরাবর এটাকে আমরা ক্লিপিং মার্কস করে নিব। এটাকে একসাথে ধরে আমরা ক্লিপিং মার্কস করে নিব। দেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিব এবং ছোট করে নেব চতুর্দিক থেকে। এখন আমরা এটাকে এখানে বসিয়ে দিতে পারি। দেন আমরা এটাকে এই পজিশনে রেখে দিলাম এবং আমাদের এই যে সাইডের যে ব্যাকগ্রাউন্ড যে বক্সের যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটাকে আমরা নান করে দিব এখন। দেন আমাদের কাজ শেষ। এখন আমরা এই দুটোকে একটু পাশাপাশি রাখি। দেখেন এখানে রাখলাম। এখান থেকে আমরা নাম্বারটা যেটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিই। এখানে রেগুলার আছে, এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। এখন আমি এই দুইটাকে একসাথে রাখি পাশাপাশি এবং আগের যে ডিজাইন করছিল এটাকে আমরা এখানে রাখলাম। দেন দেখেন সেম লেখার উপর ভিত্তি করে আমরা সেম লেখার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ডিজাইনটা তৈরি করছি। এটা একজনের ডিজাইন করছে আর আমি এটাকে করলাম, কনভার্ট করলাম এখানে। দেখেন দুইটা ডিজাইনের মধ্যে কতটুকু পার্থক্য। আশা করছি সবাই বুঝতে পারছেন। আসলে একটু সময় নিয়ে কাজ করলে অনেকগুলো কাজে আপনার সুবিধা হয়ে যায়।
অনেক সহজে হয়ে যায়। তো আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে কাজ করার। যে কোনো কাজ আমরা একটু সময় নিয়ে যদি কাজ করি এটাকে একটু আধুনিক এবং একটু স্ট্যান্ডার্ড করা যায়। তো আমি এটাকে এখান থেকে ফেলে দিচ্ছি। দেন আমি এটাকে এখানে ফুল পেজ করে নিলাম। আশা করছি ভিডিওটা সবাই আশা করছি ভিডিওটা সবাই ফুল ভিডিওটা দেখবেন না টেনে, এবং যদি চেষ্টা করেন, নতুন যারা আছেন যদি চেষ্টা করেন অবশ্যই আপনারাও পারবেন। এখানে একটু ক্রিয়েটিভিটি আছে। তো আপনারা আশা করব সবাই ভিডিওটি ভালো করে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।